জয় মা বিপত্তারিণী জয়। বিপত্তারিণী পুজোয় এই মন্ত্র জপ করলে বিপদ থেকে মুক্তি মেলে ও মনস্কামনা পূর্ণ হয়। সঠিক নিয়ম মেনে শ্রেষ্ঠ উপাচারে যদি এই ব্রত পালন করা হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। এই পূজায় দূর্বা ঘাসের সঙ্গে লাল সুতো বেঁধে হাতে পরার নিয়ম অত্যন্ত আকর্ষণীয়। মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এই সুতো বাঁধেন। মনে করা হয় এই সুতো হাতে বাঁধলে মায়ের কৃপায় সব বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আষাঢ় মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে করা হয় মা বিপত্তারিণীর ব্রত। 12 মাসের যত ব্রত রয়েছে তার মধ্যে বিশেষ একটি ব্রত হিসাবে পালিত হয়। প্রায় সব হিন্দু ঘরে এই ব্রত পালন করা হয়। শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করা হয়ে থাকে। সঠিক নিয়ম মেনে শ্রেষ্ঠ উপাচারে এই ব্রত পালন অবশ্যই অনেকেই করে। এই পুজোয় ফুল ফল সব কিছুই 13টি করে অর্পণ করতে হয়। 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টান্ন দিতে হয়। লাল সুতোয় 13টি গিঁট ও 13টি দূর্বা বাঁধার নিয়মও রয়েছে এই পুজোয়। পুজোর শেষে এই সুতো হাতে পড়তে হয়। তবে অবশ্যই পুজোর শেষে মায়ের ব্রত কথা শুনতে অবশ্যই হবে, এতে বেশি ভালো ফল পাওয়া যায়। বিপত্তারিণী ব্রত করার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এতে মা আরও ভালো প্রসন্ন হয়ে থাকেন। বিপত্তারিণী ব্রত পালন করলে মনোবাঞ্ছনা পূর্ণ হয়। কথায় বলে বিপদ তো বলে আসে না, বিপদ এলেই মনে আসে প্রবল দুশ্চিন্তা। তখন মনে হয় ঠিক কী করলে এই বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তাই মনে ভক্তি ও বিশ্বাস রেখে এই মন্ত্র যদি মা বিপত্তারিণীর পুজো করা যায় তাহলে সকল বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং মনের সকল বাসনাও পূর্ণ করা হয়। তার সঙ্গে এই মন্ত্রটি আপনারা অবশ্যই একবার হলেও জপ করবেন। মন্ত্রটি হলো মাসি পুণ্যত্তমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে ন বোমং শুক্লপক্ষেশ্চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষেশ্চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শুভনেশুশ্চ নমো সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে এম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে করবেন। যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জয় মাতাজি অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।